আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে আপনারা কেমন খাবার কবুতরকে খাওয়াবেন এবং কেমন মানের কবুতর, কেমন মানের খাবার আপনারা কবুতরের জন্য নির্বাচন করবেন। সবসময় ভালো খাবার দিবেন এবং ভালো জাতের কবুতর পুষবেন এবং ভালো কবুতরও আপনারা পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি এই বস্তায় খাবার নিয়েছি, এই বস্তায় বলতে এই বস্তায় আনছি। তো আলহামদুলিল্লাহ, প্রথম আমি যে খাবারটা দেখাবো, তো এই খাবারটা হলো আমার আমি আলাদাভাবে কিনছি। সেটা হলো, এটা যেটা দেখতেছেন এটা হলো পাঁচমিশালি। পাঁচমিশালি সে বেশি। তো এটা যেটা খাবার, এটা একদম পরিষ্কার যেটা, সেটাই। তো বাজারে অনেক ধরনের খাবার এবং অনেক ধরনের মিশ্রণ আপনারা পাবেন। তো আপনারা সবসময় যদি ভালো খাবার কিনতে চান এবং ভালো খাবার কবুতরকে খাওয়াইতে চান, তাহলে আপনারা সবসময় ভালো খাবারটি বেছে কিনবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের কবুতরের কোনো রোগ জীবাণু, আপনাদের কবুতর সবসময় সুস্থ থাকবে। তো ইনশাল্লাহ এটা যেটা নিয়েছি, এখানে হলো 5 কেজি খাবার। আলহামদুলিল্লাহ, খাবারটা দেখেন। তো এটা আমি বাজার থেকে এনে এটা হলো রোদে দিব। কারণ হলো বাজারে যেটা খাবার পাওয়া যায় সেটা খুব শুকনো থাকে তা না। তো আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে ফ্রেশ যে খাবারটা, সেটা আমি নিয়েছি পাঁচমিশালি। তো এটার সাথে আরও অনেক কিছু মিক্স হবে। তো এখানে গম আর ধান ছাড়া আর সব আছে। তো আলহামদুলিল্লাহ, এটা খাবার খুবই ভালো। তো এই খাবারটা আমি হলো আপনার 70 করে কিনছি, 70 টাকা কেজি। তো আলহামদুলিল্লাহ, এটার সাথে আমি আরো কিছু মিক্স করব, আপনারা দেখতে থাকেন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এটা হলো রেজা, এখানেও 1 কেজি। তো 4 কেজির সাথে 1 কেজি রেজা। এটাও খুব ভালো মানের রেজা, যেটা খুব ফ্রেশ এবং আপনার একটা মিশ্রণ, ভালো মিশ্রণ পাওয়া যায় এবং ভালো জাতের বাজরা আছে। একটা মনে করেন যে আপনার একটু ময়লা জাতের থাকে, আর সেই দানাগুলো ভালো থাকে না। তো আপনারা সবসময় এখন খাবার যেগুলো পাবেন, সবসময় দেখবেন হলো আপনার দানাগুলো খাওয়া থাকে, পোক ধরা থাকে। তো আপনারা এই পোকা ধরা খাবার এবং পোকার পোক জাতীয় যে খাবারগুলো, এগুলো কবুতরকে খাওয়াবেন না। কারণ হলো কবুতর অসুস্থ হয়ে যায়। আমি আগে বহুত খাওয়াইছি। তো আমি এখন সবসময় চেষ্টা করি সবসময় ভালো খাবার খাওয়ানোর জন্য এবং ভালো মানের খাবার আমি ইয়ে করি। তো এটা হলো লাল রেজা, লাল রেজা। এটাও আমি এখানে আধা কেজি দিয়ে দিলাম। আপনারা একটু যে যে খাবার খাওয়ান না কেন, আমার কোনো সমস্যা না, কিন্তু আমি সবসময় বলি যে আপনারা ভালো জাতের খাবার খাওয়াবেন এবং ভালো রকম ভালো পোকায় ধরা খাবার এগুলো খাওয়াবেন না। তো এখানে হলো মুসুরির ডাল। মুসুরির ডাল, এটা হলো যে মুসুরির ডাল দেখতেছেন, এটা একটু ফ্রেশ। আরও একটা আছে, সেটাও আমি আনছি, সেটাও আপনাদের দেখাবো। এটা একটু ফ্রেশ। তো এখানে 1 কেজি দিয়ে দিলাম। তো ওই মুসুরির ডালটাও আমি দিব, কারণ হলো সব ধরনের মিশ্রণ, কিন্তু এগুলো হলো ফ্রেশ, পোকা লাগানো না। তো এটা হলো কুসুম ফুলের বীজ, এখানে 1 কেজি। এটা হলো আর এক ধরনের রেজা, এটা একটু মিশ্রণ মিক্স, মনে করেন পাঁচমিশালি যেরকম পাওয়া যায়,
এটা হলো সবুজ মটর। সবুজ মটরও এখানে 1 কেজি। তো সব মিলে আমার হলো 12 কেজি হয়েছে, 12 কেজি প্লাস। আমি খালি এখানে এই যে এখানে সরিষাও আছে, সরিষা খুব কম, আধা কেজি, 12 কেজিতে আধা কেজি সরিষা। এই যে যে ডালটার কথা বলতেছিলাম যে আর একটা ময়লা জাতীয় মিশ্রণ একটা খাবার আছে, কিন্তু এটা কিন্তু পোকা লাগানো। এটার সাথে ওই আপনার ডালের একটা ইয়া থাকে, সেটা হলো কি যেন বলে, হ্যাঁ লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা, এটা হলো কি একটা বলে, আমার সঠিক নামটা মনে নেই। আরো একটা আছে, সেটা হলো কি, সেটা হলো মুগ ডাল, আস্ত মুগ ডাল, যেটা এই যে আস্ত মুগ ডাল। সব মিলিয়ে এখানে 12 কেজি। তো এখানে আমি এটা রোদে দিব আজকে। এটা রোদে দেওয়ার পরে এখানে আরো আছে, এখানে আরো আছে বলতে কি, এটার সাথে আরো 5 কেজি, 5 কেজির মতো আমি হলো গম মিশাবো, ভালো গম যেটা, সেটা ভালো গম যেটা, ওইটা হলো আরো 5 কেজি মিশাবো। আর এটার সাথে ধান দিব, ধান মিশাবো আরো 5 কেজি। তো টোটালে আমার 20 কেজির উপরে খাবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার কৌশলগুলো কেমন লাগে আপনাদের কাছে, আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকে আপনারা জানাবেন। তো এইসব খাবার দেখেন, আমি খাবার নিয়ে আগেও অনেক ভিডিও আপনাদের করেছি। তো আমি যে খাবারগুলো আপনাদের দেখালাম, কোনো খাবার বলতে পারবেন না যে এখানে কোনো খাবার পোকা লাগানো আছে এবং এখানে কোনো খাবারে ধুলো বালি বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।